বালু বালা ওজন করা হয়েছে। ও আল্লাহ গো, উম্মতের আমলগুলো আরেকবার ওজন করেন না। তখন আমি আপনি গুনাহগার বান্দা, গুনাহগার উম্মতদের আমলগুলো আরেকবার ওজন করা হবে। একদিকে গুনাহ থাকবে, একদিকে সওয়াব থাকবে। আপনার আমার গুনাহ হবে বেশি, সওয়াব হবে কম। আমাদের আমলনামার পাল্লাটা উপরের দিকে উঠে থাকবে। আমার নবী বলে, ওই সময় আমি নবীর আস্তান মুবারকের পকেট মুবারকের ভিতর থেকে একটা সাদা রঙের কাগজের টুকরা বের করে আমি ওই দাড়ি পাল্লার মধ্যে দিয়ে দিব, যেটার মধ্যে উম্মতের আমলনামা কম। এবার উম্মতের আমলনামাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কাগজের টুকরা দিয়ে দিবেন। ওই কাগজের টুকরাটার মধ্যে কি লেখা থাকবে? আমার নবী বলে, ওই কাগজের টুকরার মধ্যে একবার লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ লেখা থাকবে। ও নবী গো, একবার দরুদ লেখা থাকার কারণে যদি উম্মতের নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে বেশি বেশি দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? আমার নবী কই অনেক বেশি লাভ হবে। এবার আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি, আমি আমার জীবনের 2 ভাগের 1 ভাগ সময়, দিনের 2 ভাগের 1 ভাগ সময় আমি আপনি নবীর প্রতি দরুদ শরীফ পড়ব। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ, তবে তার চাইতে বেশি দরুদ পড়তে পারলে আরো বেশি সওয়াব। ও নবীজি, আমি আমার দিনটাকে 3 ভাগ করলাম, 2 ভাগ আপনি নবীর প্রতি দরুদ পড়ব, আর 1 ভাগ আমি আমার কাজ করব। নবী বলেন, আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি দরুদ পড়লে আরো বেশি সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটার সময়টাকে আমি 4 ভাগ করব, 3 ভাগ আপনি নবীর প্রতি দরুদ পড়ব, 1 ভাগ আমি আমার সময় কাটাবো, জীবন কাটাবো। আমার নবী বলে, তার চাইতে বেশি বলে ভালো হয়। সাহাবী আনাস ডাক দিয়ে বলে, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি আমার জীবনের সারা সময় আপনি নবীর দরুদ কাটাবো। আমার নবী বলে, ফাদা খালাল জান্নাতা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জানতে চাই উম্মতের দলেরা, আমার নবীর উপরে এত বেশি দরুদ শরীফ আদায় করলে আমরা সবাই যদি আদায় করি, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য কেউ জবান বন্ধ না রেখে মুহাব্বতে আমাদের জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আর জবান করে মুহাব্বত রাজি করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে আসবে, যাইতে হবে অন্ধকারই কবরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা প্রেমেরই সর্বধারা, তোমারই জন্যে মতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি ছাড়া, শুধু তোমারই জন্যে হে রাসূল, তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে মোর বাসা বাঁধে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা পড়ো দরুদ নবী
মুস্তাফাই গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফাই। পড়তে চাই বলতে চাই বলে পড়েন পড়ো দরুদ নবী মুস্তাফাই গো সময় যায় পড়ো দরুদ। একটি দরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল মুমিন ভাই নবীর দরুদ পড়ো সর্বদাই। দরুদ পড়লে গুনাহ পাবে মাফ রে মুমিন ভাই পড়ো দরুদ নবী পাই বলেন পড়ো দরুদ নবী মুমিন ভাই পড়ো দরুদ নবী মুস্তাফাই। পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতার শৈল কতয় মায়ার জ্বালাতন। বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দরুদ পড়ে হইল সে যে ইসলামের প্রথম মুয়াজ্জিন। হায়রে সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি লা মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়েন নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে বলেন ওই হইলে ওলি আল্লাহ দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ নাই কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল নাই আমার নাই আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা ও আমার বন্ধুরা আপনারা বলেন আপনাদেরকে এত হাজার মানুষ যে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কি কেউ টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে? আবার খাওয়ার আশায় সিন্নি খাওয়ার আশায় বসছেন?
না না, কেন বসলারে মুরব্বীর দলেরা, কেন বসলারে যুবকের দলেরা? ও হুজুর গো, আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনাহ করেছি, আমরার গুনার কোনো অভাব নাই, আমরার গুনার খবর আমরার মা জানে না, যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি স্বামীর দাদার গুনার খবর আপনারা জানেন না, যদি আমার গুনার খবর জানতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না, বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন না। ও আল্লাহ গো, আমি এত পাপী, আমি এত গুনাহগার, আপনি আমার এত এই জায়গার মধ্যে বসাইছেন, কই আপনি তো আমার কপালে লিখে দেন না আমি মিথ্যাবাদী, আমার কপালে লিখে দেন না আমি গুনাহগার। আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত মায়াবান, কিন্তু আমার আল্লাহ কয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা হইল শক্ত ধরা। আল্লাহ যদি আপনারে আমারে শক্ত করে ধরে ফেলে তাইলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। ও মুসলমানের দল, কিন্তু জীবনে তো আমরা অনেক গুনাহ করলাম। এখানে আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন। মা গো মা, জীবনে তো অনেক গুনাহ করলা। এ মুরব্বীরা একবার বুকটাতে হাত দিয়া বলেন, আপনার গুনাহ যদি আপনার ছেলে দেখতো আপনার বাপ কইয়া ডাকতো না। এ যুবকেরা একবার চিন্তা করে দেখো, তোমার গুনাহ যদি তোমার মা বাবা সন্তান দেখতো তোমার পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবার গুনাহগুলা গোপন রাখছে। ও আল্লাহ, গুনাহগুলা কি আপনি মাফ করবেন না? আমার নবী রহমতের নবী আমার বলে লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো অনেক গুনাহ করলাম, আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম হলো লতিফে কলব, এটার মধ্যে তো আমাদের গুনার কোনো অভাব নাই। ও নবী গো, আমাদের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী ডাক দিয়ে কই আছে পারাতের কোনো বিযিক্রিল্লাহ, কলবের ময়লাগুলো পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমান ভাইয়েরা বাবারা, আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে আমরা কুমিল্লা এবং বাংলাদেশের বক্তাদের জিকির আজকার গুণা শোনেন। আমি আজকে আপনাদেরকে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের সাথে নিজের চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে একটু আল্লাহ আল্লাহ জিকির করবেন। আর আমি মাঝে মাঝে একটু মান কাবাত করবো, শান করবো, আপনারা আল্লাহ আল্লাহ বলা বন্ধ করবেন না। সবাই জবান করে একটার এক সুরে আল্লাহ আল্লাহ করবেন। যদি তাল নষ্ট হয়ে যায় আমার সঙ্গে সুর নিয়ে একসাথে জিকির করবেন। আর সবাই জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ।